নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছে বা মনে হচ্ছে প্রবলেম শুরু হচ্ছে, আজকের এই ক্রিয়াটি শুধু তাদের জন্য। যদি তোমার হাতে সময় থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো, আর যদি সময় না থাকে তাহলে নিজের সময় নষ্ট করো না, নিজের নেট ফোনের নষ্ট করো না। ধরো, আমাদের যখন শরীর খারাপ হয়, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, পেট গন্ডগোল করেছে, বা হয়তো পড়ে গিয়ে পা ভেঙে গেছে, তখন কি আমরা ভাবি আমরা মরে যাব? তখন কি আমরা মৃত্যু যন্ত্রণায় কে নিয়ে আতঙ্ক পাই বা আতঙ্ক করি যে আমরা এই মরে যাব, এই মরে যাব? করি না তো, একদমই করি না। ঠিক তেমনি তোমার যখন রিলেশনে প্রবলেম হয়, তখন তুমি এই ভয়টা কেন পাও যে হয়তো ব্রেকআপ হয়ে গেল, হয়তো ও আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ভালো রয়েছে বা ভালো থাকবে? অ্যাকচুয়ালি কেন ভয়টা পাও জানো? তুমি ওকে হারানোর ভয় করো। আর ঠিক এই কারণেই রিলেশনটা আরো বেশি ব্রেকআপ হয়ে যায়। একটা রিলেশনশিপের মধ্যে ঝগড়া হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, ডিস্টেন্স তৈরি হতে পারে, কি হয়েছে? সমাধান আছে। একটা রিলেশনশিপের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে, কি হয়েছে? সমাধান আছে। হতে পারে সে তোমার সাথে এখন কথা বলছে না, তোমাকে ইগনোর করছে, তোমার ফোনটা ব্লক করে রেখেছে, তোমাকে কিছুতে পাত্তা দিচ্ছে না, কি হয়েছে? সমাধান হতে পারে বা সমাধান আছে, অবশ্যই সমাধান আছে। একটা জিনিস মাথায় ঢুকে নাও, পৃথিবীতে এমন কোনো সমস্যা তৈরি হয়নি যার কোনো সমাধান নেই। খালি সমাধানটার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। একটা জিনিস জানো তো, পুরো পৃথিবী জুড়ে বলো, দেশে বিদেশে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ কি হারে চলছে, কি হারে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে মানুষ সুখে থাকছে, প্রতিটা সমস্যা থেকে বেরিয়ে আসছে। বিবাহিত জীবনের পরে বলো, বিবাহিত জীবনের আগে বলো, সাংসারিক বলো, আর্থিক বলো, ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিভাবে মানুষ উপকার পাচ্ছে তার প্রমাণ আমি নয়, তার প্রমাণ আমার এই চ্যানেল, তার প্রমাণ আমার চ্যানেলের কমেন্ট বক্স। একবার চেক করে নাও, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে কত হাজারো হাজারো মানুষ জীবনে সুখ ফিরে পাচ্ছে, শান্তি ফিরে পাচ্ছে। একটা রিলেশনশিপ থাকা মানে তার মধ্যে ঝামেলা, ঝগড়া, অশান্তি, মারামারি, কাটাকাটি হবে। কাটাকাটি মানে খুনোখুনি নয়, হবে। আরে এগুলো যদি না হয়, সম্পর্ক টানটা বুঝবে কি করে? তো তার মানে এটা নয় সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে। হতে পারে একটা রিলেশনশিপের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, সমাধান আছে, অবশ্যই ব্ল্যাক ম্যাজিক দিয়ে তার সমাধান আছে। আর আজকে সেই সমাধানের উপায় আমি তোমাদেরকে বলবো। জাস্ট একটা ছোট্ট মন্ত্র একদিন পাঠ করে এই ধরনের সমস্যা থেকে কিভাবে তোমরা বেরোতে পারবে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আগামী 2রা এপ্রিল, 3রা এপ্রিল, 4ঠা এপ্রিল আমি থাকছি তারাপীঠ মহাপীঠে। যারা তারাপীঠ থেকে আমাকে ফোন করছিলে, তারাপীঠে দেখাবার জন্য বুকিং করতে চাইছিলে, তাদের জন্য আগে থেকে আমি দিয়ে দিলাম খবরটা। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এপ্রিল মাসে আমি তারাপীঠে থাকছি। যারা তারাপীঠে আমায় দেখাতে চাইছো তারা অবশ্যই আগে থেকে বুক করে নেবে। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়। কি করব? ঘুম থেকে বাসি মুখে এই ক্রিয়াটি আমাদের সম্পূর্ণ করতে হবে। ঘুম থেকে বাসি মুখে উঠে আমাদের এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। একদিন করব, যে কোনো দিন করতে পারি। মহিলারা শরীর খারাপ থাকাকালীন করবে না। আর যে পারবে প্রত্যহ করতে, প্রত্যহ করে যাবে, ডেলি করে যাবে, খুব সুন্দর রেজাল্ট পাবে। তাহলে খুব সুন্দর একটা অস্বাভাবিক রেজাল্ট পাবে। আর তা নাহলে যদি সময় না বার করতে পারো তাহলে একদিন করলেও রেজাল্ট পাবে, কিন্তু প্রত্যহ করলে রেজাল্টটা আরো অস্বাভাবিক হবে। মানে বুঝতে পারবে না কি ধরনের রেজাল্ট হচ্ছে। একদিনে কিন্তু কাজ হবে। কি করতে হবে? ঘুম থেকে বাসি মুখে উঠে বিছানায় বসেও করতে পারো, চেয়ারে বসেও করতে পারো, মাটিতে দাঁড়িয়েও করতে পারো। আচ্ছা, এখানটা একটা ছোট কথা বলি। মাটিতে, আমি এই যে কথাটা বলি, মাটিতে আসন পেতে বসে, আমাকে একজন কোনো বন্ধু ফোন করে জিজ্ঞাসা করছিল মাটি মানে ডাইরেক্ট মাটি? বলছে আমার মেজোটা পাকা করা আছে। ঘরে কি সবার মাটি থাকে? মেজো থাকে, সানমাইকা বসানো থাকে বা মার্বেল বসানো থাকে, ওটাই মাটি বলি আমরা। ওটাই আমরা বাঙালিরা মাটি বলি। মাটি মানে একদম ডাইরেক্ট মাটি নয়, ঘরে মেজো থাকে, এটাকে আমরা মাটি বলি। আমরা মাটি পাবো কোথায়? সবাই ঘরে, যারা ফ্ল্যাটে থাকে তারা ঘরে মাটি পাবে কোথায়? অর্থাৎ মেজোটার কথা বলছি আমি। হ্যাঁ,
তো মেঝোতে দাঁড়িয়েও আমরা এই ক্রিয়াটি করতে পারি। কি করতে হবে? যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা 7 বার অভিমন্ত্রিত করে নিতে হবে। 7 বার মন্ত্রটা পাঠ করতে হবে। করে একটা কাঁচের গ্লাসে 7 ঢোকে যতটা জল খেতে পারবে ততটা জল নেবে। 7 ঢোকে মানে 1 ঢোক খেলাম, 1 ঢোক খেলাম, 7 ঢোকে যতটা জল খেতে পারবে ততটা জল নেবে। নিয়ে যে মন্ত্রটা আমি বলছি সেই মন্ত্রটা 7 বার পাঠ করবে। 7 বার পাঠ করার পর গ্লাসের মধ্যে ওই জলের মধ্যে 7 বার ফুঁ দেবে। 7 বার মন্ত্রটা পাঠ করে নিয়ে পর পর 7 বার ফুঁ দেবে। এই নয় একবার মন্ত্র পাঠ করছি একবার ফুঁ দিচ্ছি, 7 বার মন্ত্রটা পাঠ করে 7 বার ফুঁ দেবে। আশা করছি এই অবধি আমি সম্পূর্ণ বোঝাতে পারলাম। তাও যদি কেউ বুঝতে না পারো তাহলে সরাসরি ফোন করে জেনে নেবে, না জেনে না বোঝা করবে না। কেউ অবৈধ কারণে বা অনৈতিকভাবে ক্রিয়াটি প্রয়োগ করে নিজের সর্বনাশ করার চেষ্টা করো না। মন্ত্র পাঠ হয়ে গেল 7 বার, 7 বার ফুঁ দেওয়া হয়ে গেল। তারপর জলটা আমরা 7 বার পান করে নেবো, অর্থাৎ 7 ঢোকে খাবো, 7 গন্ডুস খাবো, মানে 7 ঢোকে খাবো। মন্ত্রটা কি? ওং নমো ক্ষিপ্র কর্মাণি, ওং নমো ক্ষিপ্র কর্মাণি অমুকং মে বসমানায় সাহা। ওং নমো ক্ষিপ্র কর্মাণি অমুকং মে বসমানায় সাহা। আমি মুখে উচ্চারণ করে দিয়েছি, যদি উচ্চারণ শুনতে ভুল হয় তার জন্য লিখে দিয়েছি। যেটা সুবিধা হবে সেটাই দেখি করো, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, ভুল করো না। যে জায়গাটা বুঝতে হবে সরাসরি ফোন করে জেনে নিও। তোমার জীবনে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে এই ক্রিয়াটি করার পর ইনস্ট্যান্ট প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটুকুনি আমি তোমাদেরকে কথা দিতে পারি। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।